मेरा दिल भी चमका दे चमकाने वाले बड़ করে বলি মারহাবা। উপস্থিত हाजत रवा मुश्किल कुशा आशिक रसूल फना फिल्ला बका बिल्ला हुजूर शाह सूफी हजरत अल्लामा बशरत शाह रहमतुल्लाह अलैहिर पवित्र বার্ষিক উরুস শরীফ উদযাপন উপলক্ষে আজ ৩রা ফাল্গুন ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি রোজ সোমবার ঐতিহ্যবাহী হুজুরের দরবার শরীফের পার্শ্ববর্তী মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজিমুশান নুরানি ইমানি রোহানি ও কোরআনি আজিমুশানে মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী আজিজিয়া তৈবিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতারাম সুপার এবং কদল চৌধুরী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদে মিল্লত মুনাজির আহলে সুন্নাত ওয়াইজে শিরে বয়ান আমার অতীব প্রাণপ্রিয় ভাইজান হযরতুল আল্লামা মুহাম্মদ নাজিমুল হক আল কাদেরী বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হুজুর শাহ সুফি হজরত বশরত শাহ রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম এবং জামিয়া কর্তৃক একক ছাত্র সংগঠন জুলিয়ামিন ছাত্র কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি মুজাহিদে মিল্লত হযরতুল আল্লামা মুহাম্মদ ফাহাদ বিন আজাদ সিদ্দিকী জিদা মজদুহু এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা ঐতিহ্যবাহী পেশকারহাট ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সম্মানিত প্রভাষক এবং মনোহর আলী চৌধুরী জামে মসজিদের সুযোগ্য খতিব মুজাহিদে মিল্লত হযরতুল আল্লামা মুহাম্মদ নাজিমুদ্দিন আল কাদেরী দামা ইকবালুহু এবং নাত মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পরিবেশনায় রয়েছেন জামিয়া গৌসিয়া মইনিয়া সিফাতুলি জামিয়া গৌসিয়া মইনিয়া কামিল এম.এ মাদ্রাসার সুযোগ্য শিক্ষার্থী শায়ের আহলে সুন্নাত মোহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী। মঞ্চে উপস্থিত রয়েছেন প্রবীণ আলেমে দ্বীন মুজাহিদে মিল্লত আশিক রসুল মুনাজির আহলে সুন্নাত আমার অতীব শ্রদ্ধাভাজন বিশেষ করে হাজারো আউলিয়া কেরামের ফয়জ বরকত যিনি নিয়েছেন জীবনে ওলিদের নেক নজরে যিনি রয়েছেন মুজাহিদে মিল্লত হযরতুল আল্লামা শাহ সুফি হুজুর শাহ নূর হুসাইন মুদ্দাজিল্লুল আলী দামাত আলাইনা ফিয়ুজুহুমুল কুদসিয়া। মঞ্চ উপস্থিত হযরতে উলামায়ে আহলে সুন্নাত ফুকাহা ও ফুদালায়ে দ্বীন মিল্লত এই হাম্বিলের মধ্যে যে সমস্ত বুজুর্গানে দ্বীনের নাম মুবারক রয়েছে এছাড়াও মঞ্চে যারা উপস্থিত রয়েছেন দিগার মুক্তদর মুশতাহার মুস্তানাদ মুতাবার হযরত উলামায়ে খুতবায়ে ফুকাহায়ে আহলে সুন্নাত এবং সর্বস্তরের সম্মানিত ব্যক্তিবর্গ মাহফিলে সমাবেত হযরতে মুসাল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম বরাদরানি ইসলাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের আলিশান দরবারে মানুষ হিসাবে সাধ্য মোতাবেক বেফানা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আসরাউল হাসিবিন আহসানুল খালিকিন রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে একজন বুজুর্গ আল্লাহর ওলিয়ে কামেল শখসুল ফাজল হুজুর সনদুল আউলিয়া শাহ सूफी हाजत रवा मुश्किल कुशा हज़रत
বশরত শাহ রহমতুল্লাহ আলাইহির সালানা উরস মুবারকে আশার বসার আল্লাহ জাল্লা মজদুহু আম্মা নওয়ালুহু জাল্লা শানুহু আজ্জা ইসমুহু আমাদেরকে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ উলামায়ে আহলে সুন্নতের উপস্থিতিতে আশার বসার আল্লাহ জাল্লা মজদুহু তৌফিক দান করেছেন। জবান কোলে আল্লাহ দরবারে শুকরিয়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। ইমাম গজালি হুজ্জতুল ইসলাম উনি ইহয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন যে তাতানাজ্জালুর রাহমাতু ইনদা যিকরিস সালিহিন, আল্লাহর নেক বান্দাদের আলোচনা জিকির ইয়াদগারি যেখানে হয় সেখানে আল্লাহ রহমত নাজিল হয়। বরকত বলুন সুবহানাল্লাহ। ইমাম দাইলামি মাসনাদুল ফেরদৌস বেমাসুরিল খিতাব কিতাবের মধ্যে লিখেছেন তাতানাজ্জালুর রাহমাতু ওয়াস সাকিনাতু ইনদা যিকরিল আউলিয়া, আল্লাহর ওলিদের জিকির আলোচনা যেখানে হয় সেখানে আসমান থেকে মানুষের কলবে রহমত এবং শান্তি নাজিল হয়। বরকত বলুন সুবহানাল্লাহ। সেই হিসাবে আমরা আজকে একজন আল্লাহর বুজুর্গ ওলি হুজুর শাহ সুফি হযরত বশরত শাহ রহমতুল্লাহ আলাইহির সালানা উরুস শরীফে আমরা উপস্থিত হয়েছি। এছাড়াও কিতাবের মধ্যে আছে যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুজ যুনুব। হাদিসে আছে যে আল্লাহর নবীদের যদি আলোচনা হয়, আল্লাহর নবীদের যদি কি হয় আলোচনা হয়, সেটার দ্বারা মানুষের ইবাদত হয়। বলেন কি হয়? ইবাদত। বরকত বলেন কি হয়? ইবাদত। নবীদের আলোচনা ইবাদত। Absolutely the holy discussion of all prophets is worship. নবীদের আলোচনা করা, this is a kind of worship, কিসমুম মিনাল ইবাদাত, এটা এক ধরনের ইবাদত। বরকত বলুন সুবহানাল্লাহ। কারণ নবীদের আলোচনা করা এই জন্য ইবাদত, কারণ নবীরা আগাগোড়া মাসুম। নবীদের সারা জিন্দেগিতে জাহিরি বাতিনি কসদান সাহুয়ান আমাদান আউয়ালান আখিরান সগীরাতান কবীরাতান বাতিনাতান জাহিরাতান কোন ধরনের গুনাহ কোন নবীর জীবনে নাই। ওয়াহুম মুনাজ্জাহুনা আনিল কাবায়েরে ওয়াস সাগায়েরে, ছোটা এবং বড়, বিগ এবং স্মল, ছোট এবং বড় হর কিসমের গুনাহ থেকে হর নবী খুদা মুনাজ্জা মুবাররা মাসুম। এই জন্য নবীদের জিন্দেগির আলোচনা করা ইবাদত। বরকত বলুন সুবহানাল্লাহ। নবীদের আলোচনা করা কি ইবাদত? বরকত বলেন কি ইবাদত? জোরে বলেন কি ইবাদত? ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, উমরা যেমন ইবাদত, মা বাবার খেদমত যেমন ইবাদত, সাদাকা যেমন ইবাদত, জিহাদ যেমন ইবাদত, খায়রাত তাআত হাসানাত এগুলো যেমন ইবাদত, সেম টু সেম যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাহ, নবীদের আলোচনা করা কি ইবাদত। আর নবীরা বাদে পৃথিবীতে যত আল্লাহর নেক বান্দা এবং বান্দিনী আছে, আউলিয়ায়ে কেরাম, সলফে সালিহিন, আইম্মায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, এদের আলোচনা করা, এদের ইয়াদগারি করা, এদের জিকির করা, এদের স্মরণ করা গুনার কাফারা। বরকত বলুন সুবহানাল্লাহ। কারণ হাদিসে পাকের মধ্যে আছে ওলিরা আল আউলিয়াউ মাসাবিহুদ দুজা, ওলিরা হলো অন্ধকার কলবে নূরের বাতি। বরকত বলুন না সুবহানাল্লাহ। অন্ধকার রাস্তায় চলার পথে হেদায়েতের নূরের বাতি হলো পৃথিবীর আল্লাহর ওলিরা। বরকত বলুন না সুবহানাল্লাহ। তাফসীরে আহমদিয়ার মধ্যে আল্লামা মুল্লা জীবন রহমতুল্লাহি আলাইহি উনি লিখেছেন লা উকসিমু বিমাওয়াকিন নুজুম। এই আয়াতের তাফসীরে লিখতেছে রাতের বেলায় দুনিয়াবাসীরা আকাশের দিকে তাকালে কোটি কোটি তারকা যেমন জ্বলতে দেখে,
ঠিক আসমানওয়ালারা রাতের বেলায় জমিনের দিকে তাকালে নবী এবং ওলিদের মাজার আকাশের তারার মতো জ্বলতে দেখে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? হার ওলি ইয়ে খুদা, পৃথিবীর সব নবী এবং ওলি জু জাহা মাজারের মধ্যে লেটা হুয়া হে আরাম ফরমাচ্ছেন, তশরীফ ফরমা আছেন। প্রত্যেক নবী ওলি বরহক এর মাজার আসমানওয়ালাদের জন্য সেরকম, জমিনওয়ালাদের জন্য রাতের বেলায় আকাশের তারকা যেরকম। বার করে বলুন না সুবহানাল্লাহ। কেন? আকাশের তারকা দ্বারা যেমন মানুষ হেদায়েতের রাস্তা পায়, ঠিক ওলিদের মাজারে গেলে, ওলিদের জীবনে আলোচনা করলে, ওলিদের দামান ধরলে, ওলিদেরকে মহব্বত করলে, ওলিদের জিকির করলে, ওলিদের ইয়াদগারিতে থাকলে, ওলিদের সোহবতে থাকলে, ওলিদের মারিফতে থাকলে, ওলিদের শানাসতে থাকলে, ওলিদের নেগাহে করমে থাকলে, ওলিদের দায়রায়ে ফাইজে করমে থাকলে, সেই বান্দা কোনো দিন পথহারা হবে না। তার জানও নিরাপদ থাকবে, মালও নিরাপদ থাকবে, ইয়ানি তার ঈমানও নিরাপদ থাকবে। ইনদাল মউত আমাল হাসানা নিয়ে, ঈমান নিয়ে দুনিয়ার থেকে আলেমে বারজাখে ঈমানের সাথে যেতে পারবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিরা হলো হেদায়েতের চার চশমা, হেদায়েতের কেন্দ্রবিন্দু, মানবাউল হিদায়াতে খুদা। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশে অনেক মানুষ আছে যারা ওলি মানে না। There are a kind of people and mankind in our country, those who denied the wali. যারা ওলিকে মানে না, absolutely they are hypocrite, তারা হলো মুনাফিক। ওলিকে যারা মানে না, আরো কঠোরভাবে বললে তারা হচ্ছে বেঈমান, গুমরাহ, misguided, because the fact of wali is absolutely proved by the lots of holy verses of the Holy Quran and lots of hadith of Prophet Muhammad, peace be upon him. অসংখ্য আয়াতে খুদা, অসংখ্য হাদিসে মাহবুবে খুদা সাল্লাল্লাহু তাআলা ইসলামের মাধ্যমে এই কথা দিনের 12টার সূর্যের মতো প্রমাণিত যে আল্লাহর ওলিরা আছে এবং এটা বরহক। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই এলাকায়, এটা কোন এলাকা? এটার নাম কি? গুমার মর্দন। এই গুমার মর্দন এরিয়াতে যদি কেউ থাকে, if there are any person who denied the wali, you demand and you apologize, then you realize then this person is misguided. এখানে যদি কোনো এমন মানুষ থাকে যে ওলিকে মানে না, আপনি বুঝবেন সে শয়তানের হাতে বাইত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওলি আগের নবীর উম্মতের ভিতরেও ছিল, আমার নবীর উম্মতের ভিতরেও আছে, এবং ইলা ইয়াউমিল কিয়ামাহ, আনটিল দ্য ডে অফ কাউন্টিবিলিটি, আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ওলি থাকবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই কথা সত্য। কেমনে? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত আপনাদের কাছে বহুল পরিচিত, very well known to you and every person, specifically those who recite the Holy Quran every day. যেমন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এটা আপনারা জানেন। এখানে আল্লাহ পাক আল্লাহর ওলিদের শান বয়ান করেছে। কাদের? ওলিদের। বলেন না কাদের? ওলি আল্লাহদের। জোরে বলেন কাদের? ওলিদের। ওলিদের। ওলি শব্দের, ওলি শব্দটি এক বচন। ওলি শব্দটি কি? এক বচন। আমার সাথে কথা বলতে হবে। ওলি শব্দটি কি? একজন হলে ওলি বলে, একজন হলে কি বলে? ওলি। একজন থেকে বেশি হলে বলে আউলিয়া। একজন থেকে বেশি হলে কি বলে? পৃথিবীতে ওলি একজন না অনেক? অনেক। এটা প্রমাণ হয় এই আয়াতের দ্বারা। আচ্ছা, ওলি শব্দের অর্থ হলো নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি, কাছের মানুষ, নিকটের মানুষ, হু ইজ ভেরি নিয়ারেস্ট টু দ্য অথরিটি, যিনি কর্তৃপক্ষের সবচেয়ে কাছের। কথা বলেন ঠিক কিনা? যেমন একজন মানুষ যদি মারা যায়, তার জানাজা পড়ানোর সময় জিজ্ঞাসা করা হয় মইয়তের কোনো ওলি ওয়ারিস আসেনি, বলে কিনা? কথা বলে না কেন? বলে কিনা? সেখানে ওলি মানি আল্লাহর ওলি না, সেখানে ওলি মানি মইয়তের নিকটতম ব্যক্তি, মইয়তের নিকটতম রক্তের সম্পর্ক, কাছের মানুষ, তাকে মইয়তের ওলি বলে। তাহলে ওলি শব্দের এক অর্থ হচ্ছে কি? নিকটতম ব্যক্তি। বলেন, ওলি শব্দের এক অর্থ হলো কি? নিকটতম ব্যক্তি, যিনি খুব
কাছের, বলেন না যিনি খুব কাছের। এখন আল্লাহর ওলিকে এই জন্য ওলি বলা হয়, তিনি আমার আল্লাহর অনেক কাছের বান্দা, তিনি আমার প্রিয় নবী মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাছের উম্মত, এই জন্য তাকে বলা হয় ওলিউল্লাহ, ওলিয়ু রাসূলিল্লাহ। বরকত বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ওলি শব্দের আরেক অর্থ হলো অধিক প্রিয়। ওলি শব্দের আরেক অর্থ কি? অধিক প্রিয়। ওলি মানে আল আকরাবু, ওলি মানে আহাব্বু, অধিক প্রিয়। তো পৃথিবীতে যে সমস্ত বান্দারা ইবাদত, রিয়াজাত, মুরাকাবা, মুশাহাদা, ফরায়েজ, ওয়াজিবাত, মুস্তাহিবাত, তাআত, হাসানাত, নওয়াফিল ইবাদত করতে 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 হাত্তা উহিব্বুহু, আল্লাহ যখন তাকে মোহব্বত করে, আল্লাহ যখন তাকে কবুল করে, তখন আল্লাহ পাক তাকে বেলায়েত দেয়। তখন এই জন্য বেলায়েত দেয় যেহেতু আল্লাহ সেই বান্দাকে বেশি মোহব্বত করে, এই জন্য ওলি মানে অধিক প্রিয়। কার অধিক প্রিয়? যে আল্লাহর অধিক প্রিয় এবং রাসূলুল্লাহর অধিক প্রিয়। বার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলি মানে আল্লাহর কাছের বান্দা, ওলি মানে আল্লাহর প্রিয় বান্দা। কথা বলেন ঠিক কিনা? ওলি মানে আল্লাহর কাছের বান্দা, বলেন না আল্লাহর কি কাছের, আর ওলি মানে আল্লাহর অধিক প্রিয়। সুতরাং আমরা যার আজকে উরুসে বসেছি, হাজরত রবা মুশকিল কুশা শাহ সুফি হুজুর হযরত বাশারত শাহ রাহমাতুল্লাহি আলাইহি বেশক শোভা আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা। বরকত বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি যদি পৃথিবীতে না থাকতো, তাহলে আল্লাহ পাক কোরআন শরীফে আল্লাহর ওলির কথা বলতো না। বলেছেন আলা, খবরদার, বি কেয়ারফুল, বি অ্যালার্ট, বি কনশাস, সতর্ক হও, খবরদার, কান খুলে শোনো, সতর্ক থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের শান বয়ান করার আগে গুমার মর্দনের মানুষদেরকে সতর্ক করেছে, বাংলাদেশের মানুষদেরকে সতর্ক করেছে, পৃথিবীর মানুষদেরকে সতর্ক করেছে। কিভাবে? আলা, খবরদার। আমাদের দেশে একটা ছেলে যখন ঘর থেকে বের হয়, তখন তার ভাই, তার আপনজন, তার মা বাবা, তার মুরব্বী, তার প্রিয়জন তারে আগে যদি কোনো বিপদ দেখে, তখন আগে ভাগে তাকে সতর্ক করে। করে কিনা? বলেন না করে কিনা? বলে যে বাবা এই রাস্তা দিয়ে যাইও না, এদিকে মারামারি চলতেছে, গোলাগুলি চলতেছে, এদিক দিয়ে যাইও না, এদিকে দাঙ্গা হাঙ্গামা চলতেছে, তুমি আজকে এই দিক দিয়ে যাও। এই কথা কেন বলেছে? দুশ্মনী করে না মহব্বত করে? ওমা কথা বলে না কেন? দুশ্মনী করে না মহব্বত করে? মহব্বত করে। এই জন্য বিপদের আশঙ্কা দেখেছেন বলেই প্রিয়জনকে সতর্ক করেছে। বলেন না কি করেছে? সতর্ক করেছে। এখন আল্লাহ পাক বলতেছেন, শোনো, আমার বন্ধুদের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করতেছি। কেন? এই জন্য সতর্ক করতেছি, তোমরা আমার ওলিদের সাথে দুশ্মনী করিও না, আমার ওলিদের সাথে বেয়াদবি করিও না, আমার ওলিদের ব্যাপারে জবানদারাজি করিও না, আমার ওলিদের ব্যাপারে লবকুশাই করিও না, আমার ওলিদের ব্যাপারে তান তশনি করিও না, আমার ওলিদের ব্যাপারে তনকিস ও তনকিদ করিও না, আমার ওলিদের ব্যাপারে ইস্তিগফাফ করিও না, তাদের শান ঘাটাই করিও না, তাদের ব্যাপারে মিসবিহেভ করিও না। কারণ এরা আমার বন্ধু, আমার নৈকট্য প্রাপ্ত, আমার প্রিয়জন। সুতরাং তোমরা তাদের সাথে বেয়াদবি করিও না। আমার ওলিদের সাথে যদি তোমরা বেয়াদবি করো, তাহলে আমি আল্লাহর সাথে যুদ্ধের শামিল হবে। বার করে বলুন না নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের শানের ব্যাপারে পৃথিবীর মানুষকে আল্লাহ আগাম সতর্কবাণী দিয়েছে। বার করে বলুন না সুবহানাল্লাহ। কারণ ওরা আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিরা আল্লাহর কি বন্ধু। তো আমার বন্ধুকে যদি কেউ গালি দেয়, আমার বন্ধুকে যদি কেউ মারে, আমার বন্ধুর ঘর বাড়িতে কেউ আগুন দিলে, আমার বন্ধুর কাপড় চোপড় কেউ ছিঁড়ে দিলে, আমার বন্ধুর সাথে কেউ বেয়াদবি করলে, আমার খারাপ লাগবে না ভালো লাগবে? বলেন না, খারাপ লাগবে না ভালো লাগবে? তো আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি করে, সবচেয়ে খারাপ লাগবে কার? বলেন কার? আল্লাহ। এই জন্য সহিহ বুখারী শরীফে কিতাবুর রাকায়েকের মধ্যে
আমার নবী হাদিসে কুদসির ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। কেউ যদি আমার কোনো ওলির সাথে যদি দুশমনি করে, কথা ভালো করে বুঝেন, কেউ যদি আমার কোনো ওলির সাথে যদি দুশমনি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। ভালো করে বলুন না সুবহানাল্লাহ। এবার বলেন, হাদিসে পাকের মধ্যে ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস লিখেছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস হযরত যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। একদা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা থেকে বের হয়ে মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছেন। খারাজা ওমরু ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইলাল মসজিদে ফারাআ মুআজ ইবনে জাবালিন ইনদা কবরে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর মাজার শরীফের পাশে দেখলেন। ওয়া হুয়া ইয়াবকি, দেখতেছে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে। তো ফাকালা উমরু ইয়া মুআজু মা ইউবকিকা, হে মুআজ কোন জিনিসে আপনারে কাঁদাচ্ছে, আপনি কাঁদতেছেন কেন? কালা ইউবকিনি হাদিসুন সামি'তুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালা। উনি বললেন, হুজুর আমি কাঁদতেছি একটি হাদিস আমার নবীর জবানে শুনেছি, সেই হাদিসটা মনে পড়ে আমি কাঁদতেছি। তো বলেছেন হাদিসটা কি? বলে আল ইয়াসিরু মিনার রিয়ায়ে শিরকুন, সামান্যতম মানুষকে দেখানোর জন্য কেউ যদি ছোট একটা ইবাদত করে এটা শিরক। এরপরে হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু বলতেছে, মান আহানা ওয়ালিয়ান, কেউ যদি আল্লাহর কোন ওলির সাথে যদি ইহানত করে, তুচ্ছতাচ্ছিল্য করে, বেয়াদবি করে, দুশমনি করে, জারগমি করে, জাউরামি করে, ষড়যন্ত্র করে, কনস্পিসি করে, বেয়াদবি করে। বেয়াদবি অনেকভাবে করা যায়, চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত পারিবারিক সামাজিক ওয়াজে মাহফিলে, লেখনীতে বক্তব্যে, সভা সেমিনারে, কথাবার্তায়, আচারে ব্যবহারে, রঙে ডঙ্গে নানাভাবে বেয়াদবি করা যায়। কথা বলেন ঠিক কিনা? তো কেউ যদি আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে ফাকাদ বারাজা বিল্লাহি আল মুহারাবা, সে প্রকাশ্য আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা শামিল। বার করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে আল্লাহর সাথে যুদ্ধ করা শামিল। এরপরে উনি হাদিসে বলতেছে, আয়াজুন্নুল্লাযী ইউহারিবুনি আইয়াকুমা লি, যারা আমার ওলির সাথে বেয়াদবি করে তারা কি মনে মনে কোনোদিন ধারণা করতে পারে যে তারা যুদ্ধ করলে আমার সামনে এক সেকেন্ড টিকতে পারবে? বলেন না, আল্লাহর সাথে যুদ্ধ করে টিকতে পারবে? পারবে না। আবু ইউজিজানি, অথবা আমাকে পরাজিত করতে পারবে? বলেন না, পারবে? পারবে না। আউ ইয়াসবুকানি, অথবা আমার আগে অগ্রগামী করতে পারবে? পারবে না। কেন? আনা আসরাউ নুসরাতিন ইলা আউলিয়াই, কেননা আমি আমার ওলিদেরকে সব আগে আমি আমার বন্ধুদেরকে সাহায্য করে থাকি। বড় করে বলো না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা মানে হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। কার সাথে যুদ্ধ করা? আল্লাহর সাথে। এবার বলেন, আল্লাহর সাথে যুদ্ধ করে কি কেউ টিকে থাকতে পারবে? এখন আল্লাহর সাথে যুদ্ধ করার কথা কেন আসছে? এই জন্য আসছে, যারাই আল্লাহর ওলি তারাই আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওলি তারা আল্লাহর মাহবুব, যারা আল্লাহর ওলি তারা আল্লাহর চুনিদা বরগুজিদা পছন্দিদা ব্যক্তি। সুতরাং যারা তাদের জিন্দেগি কোরবান করেছে আল্লাহর রেজামন্দির জন্য, তাদের উপরে যখন আমার আল্লাহ রাজি হয়ে ভেলায়ত দেয়, তখন তাদের সমস্ত জিম্মাদারি আল্লাহর হাতে। তাদের দিকে যে আঙ্গুল তুলে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়, নাখুশ হয়, নারাজ হয়, গুসা হয়, হাত্তাকে এটাকে আল্লাহর সাথে যুদ্ধের শামিল করা হয়েছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এই আলোচনা থেকে কি বুঝলেন? আপনারা জীবনে কোনোদিন কোনো আল্লাহর ওলির সাথে বেয়াদবি করবেন না। স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, ছোট বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে, নুরানিতে, মক্তবে, হাফজাখানায়, মসজিদ, মাদ্রাসায়, অফিসে, সচিবালয়ে, আদালতে, মাঠে, ময়দানে, থানায়, কোর্ট কাছারিতে, যে যেখানে আছেন, শিল্পপতি, কোটিপতি, সভাপতি, সেক্রেটারি, হুজুর, আলেম, পাবলিক, সাধারণ মানুষ, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, ডিসি, এমপি, মন্ত্রী, সমন্বয়ক, উপদেষ্টা, যে রকমের মানুষে হোক না কেন, সাদা, কালো, নারী, পুরুষ, জোয়ান, বুড়া, বাংলাদেশের হোক আর পৃথিবীর যে কোনো প্রান্তের হোক,
আল্লাহর ওলির সাথে বেয়াদবি করা জায়েজ নেই, হারাম হারাম হারাম। যে বেয়াদবি করবে আপনি নিশ্চিত লিখে নেবেন সে আল্লাহর রসুলের কাছেও অপছন্দনীয়, আল্লাহর কাছেও অপছন্দনীয়। কেননা আল্লাহর বলিলে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর যে শত্রু সে রসুলেরও শত্রু, আল্লাহরও শত্রু। কথা বলেন ঠিক কিনা? ভালো না লাগলে আপনি দূরে থাকেন, কিন্তু বেয়াদবি করতে যাইয়েন না। ইমামে তিরমিজি নওয়াদিরুল উসুল কিতাবের মধ্যে লিখেছেন, মান আহান আলী ওয়ালিয়ান ফাকাত বারাজানি মিল মুহারাবা। যে ব্যক্তি আমার ওলির সাথে বেয়াদবি করে, তুচ্ছতাচ্ছিল্য করে, সে আমি আল্লাহর সাথে প্রকাশ্য যুদ্ধের ডিক্লার দিল। এখন আল্লাহর ওলির সাথে আল্লাহ বেয়াদবি করে আল্লাহর সাথে যুদ্ধ করতে কে কে যাবেন? পৃথিবীতে কারো ক্ষমতা আছে আল্লাহর সাথে যুদ্ধ করা? বলেন না, ক্ষমতা আছে? সুতরাং গা মোড়াই করে, ঘর মধ্যে গুস্ত থাকলে, শেল্টার থাকলে, পুলিশ থাকলে, বাহিনী থাকলে, ফলাফাইন থাকলে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করতে যায়েন না। বাংলাদেশে যারা আল্লাহর ওলির সাথে ইতিমধ্যে বেয়াদবি করেছে, আগে করেছে, এখন করতেছে, ভবিষ্যতে করবে, আপনি খাতায় দিন তারিখ দিয়ে লিখে রাখেন, এরা আল্লাহর দুশ্মন, এরা রসুলুল্লাহর দুশ্মন, এরা ইসলামের দুশ্মন। কারণ আল্লাহর ওলি মানুষ বুট দিয়ে বানায় না, আল্লাহর ওলি আল্লাহ মোহাব্বত করে বানায়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মানুষকে বুট দিয়ে ওলি বানায়? বলেন না। চেয়ারম্যান বানায় মানছে, মেম্বার বানায় মানছে, যদিও হাকিকি মালিক আল্লাহ। দুনিয়াবি সিস্টেম অনুযায়ী ভোট দেয় মানছে সিলেকশন বা ইলেকশনের মাধ্যমে, বাট দেয়ার ইজ নো ওয়ে টু সিলেক্ট এন্ড ইলেক্ট এনি pious man to bring him as a pious man of Almighty Allah। কোন নেককারকে আল্লাহর ওলি বানানোর জন্য সিলেকশন ইলেকশনের কোনো অপশন পৃথিবীতে নাই। তাদেরকে ওলি বানায় আসমান থেকে আমার আল্লাহ, আমার মাহবুব নবী হযরত মাওলা আলী শের খুদা গৌস পাক শাইনশাহ বাগদাদের দস্তখতের মাধ্যমে। বরকর বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনার পছন্দ না লাগলে, ইফ ইউ ডিসলাইক, ইউ মাস্ট হ্যাভ টু কিপ অ্যাওয়ে ফ্রম দেম। আপনি তাদের থেকে দূরে থাকেন, বেয়াদবি করতে যাবেন না। কোন শিক্ষিত মূর্খ কারো কোনো 2 টাকার হাইসিয়ত নাই যদি সে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে। কারণ ওলি মাইসে বানায় না, ওলি বানায় কে? আল্লাহ। জুড়ে বলেন, ওলি বানায় কে? আল্লাহ। সুতরাং আল্লাহর ওলিদের সাথে এটা কি দিলেন? এখন ওয়াজই শুরু করি নাই, 10:30-এর মধ্যে ওয়াজ শেষ করে দিব, তাহলে আমার হুজুর কখন ওয়াজ করবে? আচ্ছা যাক, আল্লাহ যে দুনসিবে যেটা হমিদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ ফরমাচ্ছেন, আলা, আলা মানে বউর ভাই আলা ন, আলা মানে আলা, সাবধান। আমাদের দেশে কতগুলো বেয়াদব আছে না, এদেরকে আল্লাহ পাক 1450 বছর আগে সাবধান করেছে কোরআন শরীফে। কোরআন শরীফে কি করেছে? সাবধান করেছে। আলা, সাবধান। কি বলতেছে? ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলিদের। বলেন কার কথা? বলেন আল্লাহর ওলিদের। বলেন আল্লাহর। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি নাই। এই কথা আমি বলি নাই, আপনারাও বলেন নাই। কোরআন শরীফে কে বলেছেন? বলেন না, কে বলেছেন? সূরা ইউনূসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখন বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ভয় কাকে বলে, পেরেশানি কাকে বলে? ধরেন আপনারে একজনে এসে খবর দিল তোমারে পুলিশে খুঁজতেছে। আপনারে একজনে এসে খবর দিল যে ভাই তোমারে পুলিশে কি খুঁজতেছে, আমি দেখলাম সিএনজি করে 5 জন পুলিশ আসছে বাজারে, তোমার নাম খুঁজতেছে, তুমি একটু সতর্ক থাকো, ফাইলে তোমারে কি করবে? অ্যারেস্ট করবে। এই কথা শোনার পরে তার মনে কি আসছে? কথা বলেন না কেন? কি আসছে? ভয় আসছে। বলেন পুলিশ কি এখনো অ্যারেস্ট করেছে না করবে? এখনই কি করছে না সামনে করবে? তাহলে সামনে যেই বিপদ আসতেছে সেই বিপদের ভয় যেটা অন্তরে আসে তাকে বলে খৌফুন। তাকে কি বলে? খৌফুন। তার মানে এটা এখনো হয়নি। একজন গিয়ে তার বন্ধুকে বলতেছে, আজকে ক্লাস টিচার বলছে তুই স্কুলে গেলে তোরে 10 বেত মারবে। এই কথা শোনার পর থেকে তার মনে কি ঢুকছে? ভয় ঢুকছে, আর স্কুলে যায় না।
এই গার্ডিয়ানকে বলে, আব্বুরে বলে, আব্বু তুমি আমার সাথে চলো, বড় ভাইরে বলে তুমি আমার সাথে চলো। কই কেন? কই আমারে বলছে হেড টিচারে গেলে 10 বেদ দিবে। বেদ কি দিছে না সামনে দিবে? তো এই দিবে যে এখনো তো মার খাই নাই, খাওয়ার খবর শুনছে, ভয় ঢুকছে ভিতরে। এইটাকে আরবিতে বলে খৌফুন। তাহলে খৌফুন হলো ভবিষ্যতে হবে, বলেন খৌফুন ভবিষ্যতে হবে। আর ইয়াহজানুন, হুজনুন মানে পেরেশানি, গমগিনি, চিন্তা, টেনশন, স্ট্রেস। এটা কাকে বলে? একজনকে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারে দেখতে পেরেশান লাগতেছে। কয় ভাই বলিয়েন না, আমার বাচ্চাটা আজকে 1 সপ্তাহ ধরে মেডিকেলে। বাচ্চা মেডিকেলে, এই জন্য এই বাবা পেরেশান। মেডিকেলে ভর্তি হবে না হয়ে গেছে? কথা বলে না কেন? হবে না হয়ে গেছে? তার মানে এটা আগে ঘটে গেছে, এটার পেরেশানি। আরেকজনের সালাম দিলাম, ভাই আপনি কেমন আছেন? বুঝুন ভালো নাই, আমার বাজারের দোকানের মাল সামানা সব গতকাল রাত্রে লুটপাট করে নিয়ে গেছে গা, এই জন্য আমি পেরেশান। লুটপাট করবে না করে ফেলছে? তার মানে এটা হবে না হয়ে গেছে? এই জন্য তার দিলের ভিতরে কি পেরেশানি। তাহলে খৌফ ভবিষ্যতের কাজ, হুজনুন অতীতের কাজ। আল্লাহ জাল্লা মাজদুহু কোরআনে পাকে আল্লাহর মাহবুব বান্দাদের ব্যাপারে, আউলিয়া কিরামের ব্যাপারে, সলফে সালিহিনদের ব্যাপারে, বুজুর্গানে দ্বীনদের ব্যাপারে আল্লাহ বলতেছে লা খাউফুন আলাইহিম, যেখানে যেখানে তোমাদের ভয়, সেখানে সেখানে আমার ওলিদের কোনো ভয় নাই। যেখানে যেখানে তোমাদের পেরেশানি, সেখানে সেখানে আমার মাহবুব বান্দাদের কোনো পেরেশানি নাই। বাদশার সামনে তাদের পেরেশানি নাই, তরবারির সামনে তাদের পেরেশানি নাই, বন্দুকের সামনে তাদের পেরেশানি নাই, বেমাম সমুদ্রের মাঝখানে তাদের পেরেশানি নাই, 1000 বছরের অগ্নিকুণ্ডের ভিতরে তাদের পেরেশানি নাই। যদি মনকে নাকির আসে কোনো ভয় নাই, মৌতের সময় আজরাইল আসলে কোনো ভয় নাই, সওয়াল জবাবের বেলায় কোনো ভয় নাই, মাহশরের ময়দানে কোনো ভয় নাই। 30,000 বছর রাস্তা ফুলসিরাত, সুলের চেয়ে চিকন, হীরার চেয়ে দার, আদাক্কু মিনাশ শাআরে, এই ফুলসিরাত পার হওয়ার বেলায়ও আমার বন্ধুদের কোনো ভয় নাই, কারণ সেই বন্ধুদের জিম্মাদার আমি মাহবুব, আমি আল্লাহ রাব্বুল আলামিন। লা খাউফুন আলাইহিম, তাদের ভবিষ্যতেও কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, অতীতেও কোনো পেরেশানি নাই, তাদের জিন্দেগির জিম্মাদারি আমি আল্লাহর কুদরতের হাতে। ভর করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন, আমরা যারা এখন এখানে বসেছি বা যারা বাইরে মাহফিল শুনতেছে, আমাদের কোনো ভয় নাই, পেরেশানিও নাই, এরকম কোনো আয়াত কি কোরআন শরীফে আছে? আল্লাহ কি বলছে তোমাদের কোনো ভয় টেনশন নাই, তোমরা চলো তোমাদের মতো, আমি তোমাদের সব জিম্মাদারি নিলাম। আমাদের ব্যাপারে এরকম কোনো গ্যারান্টি নাই। এমনে বলছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, এমনে বলছি ওরা, এমনে বলছে ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, এমনে আল্লাহ রাব্বুল আলামিন এই বলছেন ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, সব কোরআনে আছে। স্পেসিফিকলি আমাদের আমাতুন নাসের ব্যাপারে কোনো কিছু নাই। বাট আল্লাহর মাহবুব যারা, পছন্দিদা যারা, চুনিদা যারা, মুনতাখাব যারা, ওলি যারা, নৈকট্যপ্রাপ্ত যারা, প্রিয় বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছে তোমাদের যেখানে যেখানে ভয় পেরেশানি, আমার বন্ধুদের সেখানে ভয় নাই, পেরেশানিও নাই। তাহলে বুঝেন আমরা দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান নিয়ে যেতে পারবো কি পারবো না? ভয় আছে না নাই? ওমা কথা বলে না কেন? আছে না নাই? কিন্তু আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। এরা প্রত্যেক আল্লাহর ওলি, যিনি নিশ্চিত আল্লাহর ওলি, তিনি দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমানের সাথে গিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মওতের পরে আমরা মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো কি পারবো না? ভয় আছে না নাই? কিন্তু আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহ পাক জিম্মাদারি নিয়েছেন। আচ্ছা, এরপরে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, হিসাব কিতাব শুরু হবে, আমাদের ভয় আছে না নাই? কিন্তু তাদের কোনো ভয় পেরেশানি নাই। এরপরে ফুলসিরাত যখন পার হব, পার হয়ে আমরা উপরে জান্নাতে যেতে পারবো কি পারবো না? আমাদের ভয় আছে না নাই? কিন্তু আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। যেখানে যেখানে আমাদের ভয় আর পেরেশানি, সেখানে সেখানে ভয় পেরেশানি থেকে আল্লাহ পাক মুক্তি, নিষ্কৃতি দান করেছেন আল্লাহর মাহবুব বান্দাদেরকে। তারা হলো আল্লাহর ওলি। সেরকম একজন আল্লাহর ওলি হলো হাজত রওয়া, মুশকিল কুশা শাহসবি হুজুর হযরতে বশরত শাহ রহমাতুল্লাহি আলাইহি। সেই ওলির দামান ধরলে, ওলিদেরকে মোহব্বত করলে, ওলিদেরকে ইজ্জত করলে, ওলিদের মাজারে আসা যাওয়া করলে, ওলিদেরকে জিয়ারত করলে, ওলিদেরকে অন্তরে জায়গা দিলে,
ওলিরা যেভাবে আল্লাহকে রাজি করেছে সেইভাবে সুন্নাত মোতাবেক জিন্দেগি গঠন করে শরীয়ত মোতাবেক আপনিও যদি চলেন, তাহলে আপনিও ইন্তেকালের আগে ঈমান নিয়ে যেতে পারবেন বাদাল মউত, কবরে হাসরে নসরে আল ফৌজ বিল জান্নাহ ওয়ান নাজাত মিনান নার। আল্লাহ আপনারও দান করবে, বরকত বলুন সুবহানাল্লাহ। কেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের এই শান দিয়েছেন। তাহলে সেই ওলিদের সাথে যদি কেউ বিয়াদবি করে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাদিসে পাকের মধ্যে আছে যে আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান, আল্লাহর বান্দাদের মধ্যে এমন কতগুলো মানুষ আছে, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান, আল্লাহর বান্দাদের মধ্যে এমন কতগুলো মানুষ আছে, মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা, যারা নবীও নয় শহীদও নয়। ভালো করে বুঝেন, আল্লাহর বান্দাদের ভিতরে এমন কতগুলো মানুষ আছে যারা নবীও নয় শহীদও নয়, ওয়ালাকিন ইউগবিতুহুমুল আম্বিয়াউ ওয়াশ শুহাদাউ বিরুহিম বিরুয়াত মাকানিহিম মিনাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক এই বান্দাদেরকে এমন মাকাম দিবে, এমন রুতবা দিবে, এমন মর্তবা দিবে, এমন পজিশন দিবে, এমন ইজ্জত দিবে, এমন আজমত দিবে, এমন সম্মান দিবে, এমন ওয়াকার দিবে, এমন মাকান দিবে, এমন উলুব মর্তবা আজিমুল শান পজিশন আল্লাহ কিয়ামতের দিন বারুজে কিয়ামত দান করবে। নবী এবং শহীদরা অপলক দৃষ্টিতে দেখে থাকবে আর জিজ্ঞাসা করবে, বাড়ি তাআলা এরা কারা? এরা তো নবীও নয় শহীদও নয়, আপনি এদেরকে এত সম্মান দিয়েছেন। সম্মান কিরকম দিয়েছেন? সহিহ বুখারী শরীফে আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুম্মা ইউদাউ লাহুম মানাবিরু মিন নূরিন, কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহর ওলিদের জন্য নূরের আসন বানাবে। বরকত বলুন সুবহানাল্লাহ। কিসের আসন? নূরের আসন। কথা বলে না কেন? কিসের আসন? নূরের আসন। মানাবিরু মিন নূরিন, মিম্বর মানে উঁচু জায়গা, মিম্বরের বলছেন মানাবি। শুক্রবারের দিন খতিব সাহেব যেই থাকে দাঁড়াইয়া খুতবা দেয় এরে বলে মিম্বর। তো মিম্বর হইল স্বাভাবিক থেকে উঁচু জায়গা। কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহর ওলিদের জন্য নূরের মিম্বর বানাবে, নূরের আসন বানাবে, চেয়ার বানাবে নূরের। এটা গাছের না, এটা লোহার না, এটা SS5 এর না, এটা পিতলের তামার স্বর্ণের চাঁদির না, মিন নূরিন। আজকে যারা নূর মানে না, নবী की नूर की बात तो दूर की बात है, वलियों की मर्तबा की तरफ तवज्जो करो। देखो अल्लाह रब्बुल आलमीन क्या क्या रसूल रब्बुल आलमीन के जरिए से हदीस में इरशाद फरमाया है। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, সুম্মা ইউদাউ লাহুম মানাবিরু মিন নূরিন, বারুজ কিয়ামত আল্লাহ পাক আল্লাহর ওলিদের জন্য নূরের মিম্বর বানাবে। আল্লাহ নিজ কুদরতের ইন্তজামে ফায়ুজলিসুহুম আলাইহি, আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে খাস মহব্বতের মাধ্যমে বলবে, আমার প্রিয় ওলিরা আপনাদের জন্য যে আসন নূরের তৈরি করা হয়েছে স্ব আসনে আপনারা আসন গ্রহণ করুন। বরকত বলুন না সুবহানাল্লাহ। আজকে যে ওলির জন্য স্টেজ সাজিয়েছেন, প্যান্ডেল সাজিয়েছেন, লাইটিং করেছেন, তাবরুকের ব্যবস্থা করেছেন, আমার আল্লাহ তো বারুজে কিয়ামত খুদ ইন্তজামে কুদরতের মাধ্যমে করবেন। নবীদের ওলিদের জন্য নূরের মিম্বর বানাবে, নূরের আসন বানাবে। তাহলে আল্লাহ নিজে যদি ওলিদের জন্য নূরের মঞ্চ বানাতে পারে, তাহলে আমরা কেন সেই ওলিদের জন্য মঞ্চ সাজাবো না? আমরা কেন লাইটিং করব না? আমরা কেন উরুস করব না? আমরা কেন মোহাব্বত করব না? আমরা কেন জিয়ারত করব না? আমরা কেন তাদেরকে ভালোবাসবো না? আমরা কেন তাদের দরবারে আসা যাওয়া করব না? যাদেরকে লামকানের খোদা মোহাব্বত করে তাদেরকে দুনিয়াতে তারাই মোহাব্বত করে যাদের দিলের ভিতরে আল্লাহ পাক ওই ওলির মোহাব্বত দিয়েছে। বরকত বলুন সুবহানাল্লাহ। কোন মুনাফিক কোনদিন ওলিকে মোহাব্বত করতে পারবে না, কোন মুনাফিক কোনদিন কোন ওলিকে মোহাব্বত করতে পারবে না। আল্লাহর নেক বান্দারাই ওলিকে মোহাব্বত করে। বরকত বলুন না সুবহানাল্লাহ। তো বলেন সেই ওলিকে একটা জিনিস মনে রাখবেন, আমরা নামাজ পড়ি আল্লাহ হুকুম দিয়েছেন, আমরা রোজা রাখি আল্লাহ হুকুম দিয়েছেন, আমরা হজ উমরা করি শরীয়তের হুকুম আছে, আমরা মা বাবার খেদমত করি আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমরা জিকির করি, সদকা করি, খায়রাত করি ইসলামে নির্দেশ দিয়েছেন। কিন্তু এগুলার কোনো কিছু আল্লাহ করে না, আল্লাহর করার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ দুইটা কাজ করে, সারা জীবন মনে রাখবেন।
আল্লাহ কয়টা কাজ করে? বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ মোহাব্বত করে, দয়া করে আমার কামলিওয়ালা নবীর উপর দরুদ পড়ে, রহমতে কামেলা নাজিল করে। বরকত বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দরুদ পড়ে আর মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারেরা তোমরা তো আমার দল, হে ঈমানদারেরা তোমরা তো আমার প্রিয় বান্দা, আমি যদি আমার নবীর উপর দরুদ পড়ি আমার শান মোতাবেক, তোমরাও আমার নবীর উপর দরুদ পড়ো তোমাদের হাওসালা মোতাবেক, তাহলে আল্লাহ নবীর উপর দরুদ পড়ে। এই জন্য নবীর উপর দরুদ পড়া আল্লাহর সুন্নাত। বরকত বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ, আল্লাহ আল্লাহর মাহবুব বান্দাদেরকে মোহাব্বত করে। সহিহ বুখারী শরীফে কিতাবুল ঈমানের মধ্যে, কিতাবুত তাওহীদের মধ্যে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, ইজা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরাইলা। আল্লাহ যখন কোনো বান্দাকে মোহাব্বত করে জিবরিলকে ডাকে। কাকে ডাকে? বলেন না কাকে ডাকে? আল্লাহ বাগদাদ গৌসে পাককে মোহাব্বত করে, আল্লাহ আজমিরে গরিবে নওয়াজকে মোহাব্বত করে, আল্লাহ সিরকুটে শাইনশে সিরকুটকে মোহাব্বত করে, আল্লাহ মাইজবান্ডার হযরত কেবলা আলমকে মোহাব্বত করে, আল্লাহ গুমান মর্দানে বশরের শাহকে মোহাব্বত করে, আল্লাহ হাটজারিতে হযরত গাজীউদ্দিন মিল্লাতকে মোহাব্বত করে, আল্লাহ ইমাম আলা হযরত আহমদ খাজা আহমদ শাহ আহমদ রেজা খান ফাজে বেরলভীকে মোহাব্বত করে, আল্লাহ ইমাম বুখারীকে মোহাব্বত করে, আল্লাহ ইমামুল আইম্মা সিরাজুল ইমাম আবু হানিফাকে মোহাব্বত করে। আল্লাহ যখন কাউকে মোহাব্বত করে জিবরিলের ডাকে, জিবরাইল ইন্নী উহিব্বু ফুলানান, আমি অমুকরে ভালোবাসি, অমুকের বাড়ি গোয়ার মদ্দন, অমুকের বাড়ি হাটাদারি, অমুকের বাড়ি নোয়াখালী, অমুকের বাড়ি চায়না, অমুকের বাড়ি জাপান, অমুকের বাড়ি দক্ষিণ আফ্রিকা, অমুকের বাড়ি অস্ট্রেলিয়া, ইউকে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, পৃথিবীর নানা প্রান্তে আমি তারে ভালোবাসি। জিবরাইল ফাআহবিবহু, জিবরাইল আমি যখন ভালোবাসি তুমিও ভালোবাসো। বরকত বলেন না সুবহানাল্লাহ। বাকি হাদিস আমি বলবো না, শুধু এতটুকুন বলবো, আল্লাহ আল্লাহর প্রিয় ওলিদেরকে মোহাব্বত করে। তাহলে বুঝবেন ওলিদেরকে মোহাব্বত করা আল্লাহর সুন্নত, ওলিকে দুশ্মনী করা শয়তানের সুন্নত। পৃথিবীতে যারা ওলিকে মোহাব্বত করে মনে রাখবেন এটা ওই কাজ যেই কাজ লামকানের খোদা করে। সুতরাং লা তাবদীলা লিকালিমাতিল্লাহি ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ কিয়ামত পর্যন্ত বাদাল কিয়ামত আল্লাহর ওলিকে মোহাব্বত করেছেন, করতেছেন, করতে থাকবেন। আমরা যারা আল্লাহর প্রিয় বান্দা গুনাহগার বান্দা আছি, আমরা আল্লাহর সুন্নাত মোতাবেক আল্লাহ যাকে ভালোবাসে, রাসূলুল্লাহ যাকে ভালোবাসে, জিবরিল যাকে ভালোবাসে, সাত আসমানের ফেরেশতারা যাকে ভালোবাসে, তার বাড়ি যদি বাগদাদ হয় গৌস পাক, তার বাড়ি যদি আজমিরে হয় গরিবে নওয়াজ, তার বাড়ি যদি সিরকুট শরীফ হয় শাইনশে সিরকুট, তার বাড়ি যদি হযরত কেবলা আলম হয়, পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরওয়ার্দিয়া, সাবরিয়া, কলমদরিয়া, ওয়াইসিয়া, করনিয়া, নিজামিয়া, শাদিরিয়া, রেফাইয়া, ভান্ডারিয়া, আব্বাসিয়া, মুরসিয়া, রেজবিয়া, মশিশিয়া, হালবার হক আকায়েদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর মাবনা যারা আছে, তাদেরকে আল্লাহও ভালোবাসে, রাসূলুল্লাহ ভালোবাসে, জিবরিল আমিনও ভালোবাসে, সাত আসমানের ফেরেশতারাও ভালোবাসে, কিরামান কাতিবিনও ভালোবাসে, মুনকার নাকিরও ভালোবাসে, সাইয়্যাহিনা মালামালাক ভালোবাসে, হামালাতুল আরশও ভালোবাসে। তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো পেরেশানি নাই। আমরা গুনাহগার, আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো তাদেরকে মোহাব্বত করা, তাদের দামান ধরা। কিয়ামতের মাঠে গুনার কারণে যদি দুজকে যায়, তাদের নেক নজরে জান্নাত মিলবে। বরকত বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করা ঈমানি দায়িত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। বরকত বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত দল আছে সবাই আল্লাহর ওলির সাথে দুশমনি করে। আল্লাহর ওলিকে মোহাব্বত করে একমাত্র only one group, those who love all fires of Almighty Allah is called Ahlus Sunnah wal Jama'ah, that will go to paradise except Ahlus Sunnah wal Jama'ah. Each group will go to hell. Ahlus Sunnah wal Jama'ah सारा हर फिरका जहन्नम में जाने वाला है, लेकिन वाहिदुन फिल जन्नह, একটি দল জান্নাতে যাবে, তার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত জামাত চিনবেন কেমনে? যারা ওলির মাজার ভাঙে আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়। যারা ওলির মাজার জিয়ারত করে, দাঁড়িয়ে ফুলের মালা দেয়, বেয়াদবি করে না, শরীয়ত বিরোধী কাজ করে না, তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। বার করে বলুন না সুবহানাল্লাহ। এর বাইরে একটি শব্দ বলার এখতিয়ার পৃথিবীতে কোনো আলেমের নাই, না কোরআনে আছে না হাদিসে আছে। আগেও পারেনি, এখনো পারবে না ইনশাআল্লাহ, কারণ নাই কোরআনে হাদিসে। কোত্থেকে বলবে? আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, সেই বন্ধুর মাজার যারা ভাঙে
সে কোনোদিন প্রিয় বান্দা নয়। তার নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, খায়রাত, তাআত, হাসানাত এগুলো সব খাসিরাত ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, বরবাদ যায়েঙ্গে। কেন? সে আল্লাহ এবং রসুলের মনে কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই বলি, ওনার সাথে বেয়াদবি করবেন না, মাজারে কোনো গ্রুপিং করবেন না। যারা মাজারের খেদমত করতেছে 10 মিলে, প্রবাসী, দেশি, ছোট বড়, নারী পুরুষ সবাই মিলে, পরস্পর মিলে ওলিকে মহব্বত করবেন। শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড সেখানে করবেন না। আদব সহকারে ডান পা দিয়ে ঢুকবেন, ইজ্জত করে যাবেন, জিয়ারত করবেন, সূরা বাকারা পড়বেন, সূরা বাকারার শেষ রুকু পড়বেন, আমানার রাসূল এটা পড়বেন, আলিফ লাম মিম জাজানান পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন, তাবারাকাল্লাযী পড়বেন, সূরা মুজাম্মিল পড়বেন, সাইকুল পড়বেন, ইত্যাদি ইত্যাদি আয়াতুল কুরসি যা জানেন। কিছু না জানলে অন্তত আদব সহকারে এখানে দাঁড়িয়ে জিয়ারত করবেন। আর সেই ওলির উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। সেই ওলির উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। সেই বুখারী শরীফে কিতাবুর রাকায়েক হাদিসে কুদসির মধ্যে আছে, ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়ালা ইন আআযানি ইস্তাআযানি লাউইযান্নাহু। ওই বান্দা যদি, আল্লাহর ওলি যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি সাথে সাথে দিতে 1 সেকেন্ডও দেরি করি না। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর ওলিদের কাছে গিয়ে তাদের উসিলা দিয়ে দোয়া করবে, আল্লাহ পাক আপনার সব রকমের হাজত পূরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করুক। বড় করে বলি আমিন। শাহ সুফি হুজুর হযরত বশরত শাহ রাহমাতুল্লাহি আলাইহির নেগাহে করম, ফয়জে করম, লুৎফ করম, ফয়জে আতম আল্লাহ রাব্বুল আলামিন হামা ওয়াক্ত আমাদেরকে শামিল হাল রাখুক, মবজুল করুক, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া রুসুলিহি হর কিসমের আফাত বলি পূরণ করে দিক আমিন। এবং এই এলাকাকে আসমানি জমিনি বালা মুসিবত থেকে রক্ষা করুক। এবং মঞ্চে যত উলামায়ে আহলে সুন্নাহ সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, তাদের হায়াতে এবং আপনাদের হায়াতে আল্লাহ পাক বেফানা বরকত দান করুক। আই এম সো মাচ থ্যাঙ্কফুল and grateful to the authority and management for giving the chance to give the appropriate lecture on the subject, the gorgeousness of pious, that means the by name Hazrat Shah Sufi Bashar Shah. Almighty Allah bless you all in both earth and afterlife, and give you proper comeback in both earth and afterlife by the mercy of merciful Prophet Muhammad, peace be upon him. আমার নবী রাসূল আল্লাহ পাক ইন্তেজামিয়া কমিটি আপনাদের সবাইকে যথাযথ উপযুক্ত নেয়ামল বদল দুনিয়া আখিরাতে দান করুক আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. মারহাবা মারহাবা। সম্মানিত হাজিরিন,